নমস্কার বন্ধু। ভাল লাগেছে কি ম্যাচ দেখলাম ভাই। ভাই এমন ম্যাচ আমি অ্যাকসেপ্ট করতে পারছি না যে এমন ম্যাচ আমরা দেখতে পারবো। তো ইন্ডিয়া ডমিনেট করে ম্যাচটা জিতে গেল। তো ইন্ডিয়া 101 রানে জিতলো। মেনি মেনি কংগ্রেচুলেশন ইন্ডিয়াকে। তো আপনারা ম্যাচটা দেখছেন না দেখান নাই বলবেন। আর যারা যারা চ্যানেলে প্রথমবার এসেছেন তারা তারা দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো ইন্ডিয়া ভাই ডমিনেট করে ম্যাচটা জিতলো। শুরুয়াত ইন্ডিয়ার একেবারে ভালো হয়নি। প্রথমে শুভমন গিলের উইকেটটা পড়ে যায়, তারপরে সূর্যা কুমার কিছু ভালো শট মারে, তারপরে তারও উইকেটটা পড়ে যায়। তো তারপরে কিন্তু অভিষেক শর্মা বেশি টিকতে পারেনি বেশি টাইম, তো অভিষেক শর্মা আউট হয়ে যায়। কিন্তু তারপর আসে কে কম্ফু পান্ডিয়া, দ্য হার্দিক ম্যান শো। তো হার্দিক পান্ডিয়া একাই কিন্তু ম্যাচটা ঘুরিয়ে দেয়। সে টার্গেট যেখানে মনে হচ্ছিল যে 150 রানও ইন্ডিয়া করতে পারবে না নাই, সেখানে থেকে হার্দিক পান্ডিয়া 175 রান পৌঁছে দেয় ইন্ডিয়াকে। কিন্তু তারপর দেখার ছিল যে ডিউ আসবে, তো ইন্ডিয়ার বোলিং কেমন হয়। লেকিন প্রথমেই আর্শদীপ সিং আসে এবং প্রথম ওভারে কুইন্টন ডি কককে 0 রানে আউট করে দেয়। তারপরে কিন্তু স্টাফসে কিছু ভালো শট খেলে, কিন্তু তারপর স্টাফসকেও আর্শদীপ সিং একটা দারুণ একটা বল করে ইনসুইং বল দিয়ে আউট করে দেয়। আর জিতেশ শর্মার কেসটা ভালো লেগেছে। তারপরে কিন্তু এডেন মার্ক্রামকে অক্ষর প্যাটেল এসে আউট করে দেয়। তো বরুণ চক্রবর্তী মাঝখানে একটা ওভার করেছে, যেখানে 12 রান খেয়ে গিয়েছিল। ভেবেছিলাম যে স্পিনারদের জন্য মানে কোনো হেল্প নেই, কিন্তু সেখানে অক্ষর প্যাটেল এডেন মার্ক্রামকে বোল্ড করে। তারপরে কিন্তু হার্দিক পান্ডিয়া এসে ডেভিড মিলারকে আউট করে দেয়। সেই ফাইনালের কথাটা মনে পড়ে যায় যে হার্দিক ভার্সেস ডেভিড মিলার। তো আবারও ডেভিড মিলার হেরে গেল, হার্দিক পান্ডিয়া জিতে গেল। তো তারপরে আবার আসে আমাদের বরুণ চক্রবর্তী। তো ডোয়ান ফেরেরাকে আউট করে দেয়, একটা দারুণ ক্যাচ নেয় জিতেশ শর্মা। তো জিতেশ শর্মা কিন্তু ভালো ফিল্ডিং করেছে আজকে। তারপরে আসে আমাদের, তারপরে এখানে আবারও বরুণ চক্রবর্তী আসে এবং মার্কো জেনসেন, সে কিন্তু দুটো পরপর ছক্কা মারে, ভালো ব্যাটিং করছিল, তাকে বোল্ড করে দেয়, ক্লিন বোল্ড। মার্কো জেনসেন বুঝতেই পারে না, গুগলিটা আউট হয়ে যায়। তারপরে কিন্তু ইন্ডিয়া পুরোপুরি ম্যাচটাতে কন্ট্রোল করে নেয়। তারপরে নেক্সট ওভারে জসপ্রীত বুমরা আসে এবং ডেওয়েল ব্রেভিসকে আউট করে। তারপরে ইন্ডিয়া কনফার্ম যে ইন্ডিয়া ম্যাচটা জিতে যাচ্ছে, কিন্তু কত রানে জিতবে সেটাই প্রশ্ন ছিল। কিন্তু সেই ওভারে কেশব মহারাজকে আবার আউট করে দেয় জসপ্রীত বুমরা। তো তারপরে কিন্তু অক্ষর প্যাটেল এসে অ্যান্ড্রিক নোকিয়াকে আউট করে ম্যাচটা পুরোপুরি খতম করে দিয়ে দেয়। এবং লাস্টে শিবম ডুবে এসেও একটা উইকেট নেয়। তো ইন্ডিয়া যে কটা বলারে আজকে বল করেছে সবাই কিন্তু উইকেট পেয়েছে। তো ইন্ডিয়া ম্যাচটা কিন্তু একেবারে কমফর্টেবল আর একেবারে ডমিনেট করে জিতে গেল। তো ফার্স্ট ম্যাচটা জিতে গেল ইন্ডিয়া। তো ইন্ডিয়ার কিন্তু এই জিতার রহস্যটা বজায় রাখলাও ইন্ডিয়া। এবং গৌতম গম্ভীরকে ধন্যবাদ দিতে হবে যে তিনি কিন্তু টি-20 টিমটাকে বহুত স্ট্রং বানিয়েছে। টি-20 টিমকে ইন্ডিয়াকে এখন হারানো কিন্তু একটা অসম্ভব বলে মনে হচ্ছে, যে ইন্ডিয়ার টিমকে টি-20 থেকেও হারাতে পারবে বলে। তো অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড এদেরকে কিন্তু ইন্ডিয়া একেবারে ডমিনেট করে হারিয়ে এসেছে। এবং সাউথ আফ্রিকার সঙ্গে দ্বিতীয় ম্যাচটা 11 তারিখে হবে। তো সেটাও আমি মনে করছি ইন্ডিয়া জিতে যাবে। তো আজকে কিন্তু ইন্ডিয়ার বলিংয়ে একেবারে তাগড়া বলিং করেছে ইন্ডিয়া। তো বলিংয়ে ম্যাচটা জিতিয়েছে। আর হার্দিক পান্ডিয়ার যতই প্রশংসা করব ততই কম। হার্দিক পান্ডিয়া ব্যাটিংয়ে কিন্তু বহুত হেল্প করেছে ইন্ডিয়াকে। তো এর নেক্সট ম্যাচটা 11 তারিখে দেখতে হবে কে জিতে। কিন্তু আজকের ম্যাচটা থেকে ভালো লাগলো আমার, যে এত তাড়াতাড়ি ম্যাচটা শেষ হয়ে গেল। 12 ওভার 2 বলে সাউথ আফ্রিকা 74 রান, মাত্র 74 রান করে অল আউট। আর এটা সাউথ আফ্রিকার হিস্টোরিতে সবথেকে কম স্কোরে আউট হলো। তো ম্যাচটা কেমন লেগেছে আপনাদের বলবেন। তো ধন্যবাদ, পরে দেখা হবে।